আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে খুব সহজভাবে একটি প্রজাপতি তৈরি করে দেখাবো। তো তার জন্য এইখানে আমি 3 ইঞ্চি করে কাপড় নিয়েছি। টোটাল এইখানে 4 পার্টের কাপড় আছে। যে 4 কোনা কাপড়টি সেটিও কিন্তু 2 পার্টের এবং রাউন্ড কাপড়টি সেটিও 2 পার্টের। তো প্রথমে আমি সুই সুতা নিয়ে কিন্তু রাউন্ড যে কাপড়টি সেটির সাইডটি আমি সেলাই করে নিচ্ছি। যেহেতু আমি আগেই বলেছি এটি হোমমেড, তো এখানে আমি কোনো মেশিন ইউজ করছি না। এখানে আমি হাতেই সম্পূর্ণ তৈরি করে দেখাবো। তো একটি সুই সুতা নিয়ে কিন্তু আমি এইভাবে রাউন্ড করে সেলাই করে নেব। আপনারা একটু সেলাই করার সময় একটু ধ্যান রাখবেন যাতে নিচের কাপড়টি যাতে খুলে না যায়। সেলাই করার সময় হাত দিয়ে দুটি কাপড় ভালোভাবে চেপে তারপর সেলাই করবেন, এতে কিন্তু সেলাইটা ভালো হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সম্পূর্ণ কাপড়টি গোল করে সেলাই করে নিয়েছি। তো এবার আমি কেচি দিয়ে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে এই কাপড়টিকে আমরা এখন সোজা করব। কিভাবে সোজা করব? মাঝখান থেকে ধরে কেচি দিয়ে কিন্তু আমরা ছোট্ট একটি এখানে কাট করে দেব। এতে কিন্তু আমাদের জিনিসটি সোজা করতে খুব ভালো হয়। আপনারা কিন্তু বেশি বড় করে কাট করবেন না। তো এইখানে কাট করার পর এই ভেতরের কাপড়টি আমি এইভাবে বের করে নেব। এতে কিন্তু কাপড়ের উল্টো পাট থেকে সোজা হয়ে যাবে। এটি খুব ভালো একটা টিপস, আপনারা ট্রাই করলে সকলেই পারবেন। তো ব্যাস আমি কিন্তু কাপড়টি গোল করে নিলাম। সেমভাবে আমি পরবর্তী কাপড়টিকেও কিন্তু সেলাই করে নিচ্ছি। সেলাই করা হয়ে গেল। এবার সেমভাবেই কিন্তু আমি এখানে মাঝখানে ছোট্ট একটি কাট করে নেব। কাট করে কিন্তু কাপড়টিকে আমি সোজা করে নেব। তো মাঝখান থেকে হালকা একটু ধরে আমি কেটে নিচ্ছি। আপনারা কিন্তু কাটার সময় খেয়াল রাখবেন এইখানে কিন্তু একটা পার্ট ধরে কাটটা করতে হবে। তো কাট করার পর আমি সেমভাবে এটা সোজা করে নিচ্ছি। আপনারা চাইলে একটু সিজার দিয়ে কোনাগুলো ভালোভাবে বের করে নিতে পারেন, এতে কিন্তু শেপটা আরও ভালো আসবে। দেন আমি রাউন্ড যে কাপড়টি সেটি মাঝখান বরাবর একটি ভাঁজ দিয়ে দিলাম, কারণ মিডল পয়েন্ট বের করার জন্য। সেমভাবে আমি পরবর্তী কাপড়টিকেও কিন্তু মাঝখান দিয়ে ভাঁজ করে নিয়েছি মিডল পয়েন্ট বের করার জন্য। তো এইভাবে করে রেখে আমি কিন্তু একটি সুই সুতা দিয়ে সোজা একটি সেলাই দিয়ে নেব। কিভাবে সেলাই দিচ্ছি আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এবার আমি এই কোণা থেকে একটি সেলাই দেওয়া শুরু করব। সেলাইগুলো একটু ছোট ছোট করে দেবেন, এতে কিন্তু সেলাইটা বোঝা যায় না আর দেখতে কিন্তু খুবই ভালো লাগে। ব্যাস আমার কিন্তু পরবর্তীটি সেলাই হয়ে গেছে এবং আমি এবার রাউন্ডের যে কাপড়টি আছে সেটিকেও আমি মাঝখান বরাবর সেলাই করে নিচ্ছি। তো সেলাই করার পর কিন্তু অনেকটা লুক এরকম আসবে। দেন আমি সুতোর একটা মাথা ধরে টান দিয়ে কিন্তু দুটি কাপড় আমি একসাথে মিলিয়ে নেব। আপনারা একটু খেয়াল করবেন, সুতোটা কিন্তু জোরে টান দেবে না, এতে কিন্তু ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকে। তো এবার আমি একসাথে করে সুতা দিয়ে কিন্তু আস্তে করে মাঝখান বরাবর একটু পেঁচিয়ে আটকে নিচ্ছি। 2-3টা পেঁচ দিয়েছি মনে হয়। তো আটকে নেওয়ার পর আমি সুই দিয়ে কিন্তু এখানে ভালোভাবে সেলাই করে দিচ্ছি যাতে সুতোটা পরবর্তীতে খুলে না যায়। তো এখানে সেলাই করে দেওয়ার পর আমি কেটে নিচ্ছি। দিয়ে আমি হাত দিয়ে একটু এটাকে শেপ করে নেব যাতে প্রজাপতির শেপটা আমার খুব ভালোভাবে আসে। যারা নতুন তারা কিন্তু এইটি কিন্তু ট্রাই করে দেখতে পারেন, খুব ইজি। তো এরকম পরবর্তীতে একটি কাপড় নিয়েছি, এখানে কিন্তু টোটাল 4 ভাঁজ করে আমি মাঝখানে যে সুতোটা সেটা আমি ঢেকে দিচ্ছি, এতে কিন্তু দেখতেও খুব ভালো লাগে। দেন আমি একটা ব্যান্ড দিয়ে এখানে কিন্তু লাগিয়ে দিয়েছি। তো খুব সহজভাবে তৈরি হয়ে গেল কিন্তু হেয়ার ব্যান্ড।